হাট পাখায় কোনো দুর্নীতি নাই, হাট পাখায় কোনো দুঃশাসন নাই, হাত পাখায় চাঁদাবাজি নাই, হাত পাখায় কোনো খুন নাই, জুলুম নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত এলাকাবাসী, চট্টগ্রামবাসী, 10 আসনের নির্বাচনের আগামী করেছি। 10 আসনের যারা আছেন বসবাসরত ভোটার বিন্দু, তারা চায় বাংলাদেশ একটা বৈষম্যবিহীন কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এর জন্য তারা একটা ফেয়ার নির্বাচন চাচ্ছে। আমরাও চেষ্টা করতেছি যে এই আপনার বাংলাদেশের 53 বছরে যেই ধারায় নির্বাচন হয়ে আসছে, যেখানে কালো টাকা বেশি শক্তি মুক্ত একটা নির্বাচন জনগণ চাচ্ছে, আমরাও চাচ্ছি এই জন্য পিআর পদ্ধতি যেন নির্বাচনটা হয়। 10 আসনের মানুষ আসলে বঞ্চিত, 53 বছর ধরে বঞ্চিত। আপনারা সবাই জানেন 53 বছরে দেশে যারাই ক্ষমতায় আসছে তারাই দেশ শাসনের পরিবর্তে শোষণ করছে। খুন, দুর্নীতি, চাঁদাবাজ, যা যা করার, দেশের অর্থ পাচার, এমনকি শুধুমাত্র ক্ষমতা থাকার জন্যে এরা বাংলাদেশের স্বার্থবিরোধী, বাংলাদেশের দেশের স্বার্থবিরোধী স্বার্থ বিকি দিয়েও অন্য দেশকে খুশি করার চেষ্টা করছে। এর জন্য জনগণ চাচ্ছে একটা নতুন আঙ্গিকায় নতুনভাবে একটা নির্বাচন, যেটা পিআর পদ্ধতি হলে তাদের সবার প্রতিনিধি সংসদে যাবে, তাদের কথাগুলো যেন তুলে ধরা হয়, এটাই চাচ্ছে। আমিও পিআর পদ্ধতির পক্ষে এবং আমারও চেষ্টা প্রচার প্রচারণা পিআর পদ্ধতি বোঝানোর জন্য জনগণকে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই বা তাহলে ইনশাআল্লাহ 10 আসনের যতগুলি সমস্যা আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। কারণ যেই বরাদ্দ থাকে, এই বরাদ্দর যদি আপনি 80%ও কাজ হয়, তাহলে বিগত 53 বছরে যে অবহেলিত মানুষের মানুষ যে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, এটা হবে না। আপনি দেখেন এখানে বরাদ্দ 20% কাজ হয়, 80% খেয়ে ফেলে। এইটাকে রুখতে পারলেই যেই বরাদ্দ এখন হয়, এই বরাদ্দ হইলেও আরও 80% কাজ বেড়ে যাবে। হাত পাখা, আপনি জানেন হাত পাখার এই দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে, যেদিন বাংলাদেশে এই দলের নাম প্রকাশ হয়েছে, ওই দিন থেকে এ পর্যন্ত আপনারা জানেন হাত পাখার কোনো কর্মী, নেতা, এদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই। এরা সকালে এক কথা, বিকেলে এক কথা বলে না। এরা দেশের স্বার্থে জীবন বিসর্জন দিতেও রাজি আছে। এর জন্যই মানুষ চায় যে 53 বছর ধরে মানুষ দেখছে, তো বিভিন্ন দল মত দেখছে, যার জন্যে আপনি দেখছেন কয়েকদিন আগে এক দলের মহাসচিব উনি বলছেন যে আমরা শরিয়া বিশ্বাস করি না। আসলে কোনো মুসলমান যদি শরিয়া বিশ্বাস না করে, শরিয়া তো আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ বিশ্বাস না করলে তার ঈমান থাকে। সেই দল বা সেই দলের নেতা কর্মীরা যারা আল্লাহর উপরে বিশ্বাস নাই, তো তারা যে কী করবে জাতির জন্য? এই জন্যেই হাত পাখাকে মানুষ পছন্দ করবে। হাত পাখায় কোনো দুর্নীতি নাই, হাত পাখায় কোনো দুঃশাসন নাই, হাত পাখায় চাঁদাবাজি নাই, হাত পাখায় কোনো খুন নাই, জুলুম নাই। এই কারণেই বিগত 53 বছরে যারা ক্ষমতা, তারা যা যা করে আসছে তার সম্পূর্ণ বিপরীত হলো ইসলামী বাংলাদেশ। এর জন্যই আমি আশা করতেছি হাত পাখাকে এবার জনগণ বেছে নেবে। আসলে আপনারা জানেন যে এই ছাত্রদের আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে, আরও অনেক দল ছিল, কিন্তু তারা প্রকাশ্যে ব্যানার নিয়ে তাদের আমি রাস্তায় আসে নাই। একদম ইসলামী আন্দোলনেই সর্বপ্রথম তাদের জান মাল জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ছিল। ইতিমধ্যে অনেক দলের লোকে বলে যে আপনারা কীভাবে বুঝলেন যে ছাত্রদের আন্দোলনে এই স্বৈরাচার এত বড় পাওয়ারফুল শেখ হাসিনা বিতাড়িত হবে? আপনাদের কাছে কোনো ওহি আসে কিনা? তো আমরা বলি না ভাই, এটাই ইসলামী আন্দোলনের দেশ, জাতির জন্য ইসলাম সবসময় সত্যের পক্ষে ছিল। হ্যাঁ, 5 আগস্টের পরবর্তীতে আসলে যেটা চাইছিলাম সেটা হয় নাই। সেটা এই আশা নিয়ে আমরা জানমাল এবং এই প্রায় 1400 শহীদ রক্ত দেয় নাই, 15,000 মানুষের এই পঙ্গু হয় নাই।
কারণ একটা লক্ষ্য ছিল আমাদের এবং এই শহীদদেরও একটা লক্ষ্য ছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায় শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবেরই না, ব্যর্থতার দায় আমাদেরও আছে। আমরা শুধু ক্ষমতায় কতক্ষণে যাব এই চিন্তাই মগ্ন। দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে হবে। আবার যে 24 সাল, আবার যে 30 সালে যে আমাদের রক্ত দেওয়া লাগবে না, আমাদের বাংলাদেশের জন্য হাজারো মায়ের কোল খালি হবে না, এই চিন্তা আমরা কেউ করতেছি না। আমরা শুধু চিন্তা করতেছি আমি কতক্ষণ ক্ষমতা যাওয়া যাবে, যার জন্য এই কাঙ্ক্ষিত ফলাফলটা আসে নাই। আমাদের উচিত ছিল যেই ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে খেলেছি, সেই ঐক্যকে বজায় রেখেই ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করা উচিত ছিল। ইসলামী আন্দোলন প্রথম থেকে এখন সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু ইসলামী আন্দোলন ছাড়াও আরও অনেকগুলি রাজনৈতিক দল আছে যারা মনে করে তারা অনেক বড় দল। তারা যদি ইসলামী আন্দোলন সহযোগিতা করে যেত তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আসতো, কিন্তু আসলে সত্য কথা বলতে কি কাঙ্ক্ষিত ফল আসে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা ভঙ্গুর অর্থনীতি, সফলতা আছে, অনেক সফলতা আছে, তার ভিতরে ব্যর্থতাও আছে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা সুস্থ নির্বাচন হওয়া সম্ভব না, কারণ আইনশৃঙ্খলা আছে নির্বাচনের মূল থিমটা। আইনশৃঙ্খলা যতদিন পর্যন্ত উন্নত না হবে, ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আইনশৃঙ্খলা বাহিনী গড়ে না তোলা যাবে, ততদিন নির্বাচন করলে ওই নির্বাচন ফ্রি ফেয়ার হবে না। যার জন্যে আমাদের বক্তব্য হলো আগে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে, আগে সামরিক বাহিনীকে ঠিক করতে হবে। আপনারা জানেন এর পূর্বে সামরিক বাহিনী যখন দেশে ছিল, সামরিক বাহিনী আসছে, তখন দেশ কাঁপত কারফিউ দিলে। আজকে সামরিক বাহিনীর সামনে দিয়েই জুলুম নির্যাতন হচ্ছে, সামরিক বাহিনী দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো যে বিগত 15.5 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার যেই সেটিংটা, এই সেটিংটা এখনও ডক্টর ইউনূস ওভারকাম করতে পারে নাই। এইটাকে ওভারকাম করার আগে যদি নির্বাচন হয়, ওই নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। এই অবস্থায় মোটেই সম্ভব না। এই অবস্থায় নির্বাচন হইলে বিগত দিনে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করছে, 3টা নির্বাচন, ও কাছাকাছি এরকমই হবে। এর থেকে ভালো কিছু আশা আমরা করতেছি না। তবে আমরা ইসলামী দলগুলি, জামাতে ইসলাম সহ আরও কিছু ইসলামী দল যারা আছে, দেশের স্বার্থে কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে যারা আছে, তাদেরকে নিয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করতেছি আমরা। এই ঐক্যের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব একটা সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য। বর্তমান সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে যেন একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে, সেই জন্য আমাদের পরিকল্পনা আছে, আমরা কাজ করে যাচ্ছি। আগামী 10 আসনের যারা আছেন ভোটারবিন্দুকে আমি বলবো, বিগত 53 বছরে খুন, গুম, চাঁদাবাজ, অর্থ পাচারকারী, আয়না ঘরের প্রবর্তনকারী, এমনকি ক্ষমতা থাকার জন্য দেশের স্বার্থ যারা বিকিয়ে দিছে, তাদেরকে আপনারা না বলুন। একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার জন্য সৎ, যোগ্য, দেশপ্রেমিক একজন মানুষ দেখে তাকে আপনাদের রায়টা আপনারা প্রদান করুন। আপনারাই পারেন আপনাদের ভোটের মাধ্যমে এই দেশটাকে একটা বৈষম্যহীন দেশে গড়ে তোলার জন্য, 10 আসনের এলাকাবাসীকে উন্নয়ন করার জন্য আপনারাই পারেন একমাত্র এটাকে সংশোধন করতে।